হাই, আজকে আমি আলোচনা করতে চলেছি বর্গাদার্স অ্যান্ড টেনেন্টের বিষয়ে। তাহলে বর্গাদার হচ্ছে এমন একজন ব্যক্তি যে অন্যের জমিতে চাষ করে, তার পরিবর্তে এক অংশ তাকে দেয়, মালিককে এক অংশ দেয়। এবং হচ্ছে আর টেনেন্ট হচ্ছে এমন একজন ব্যক্তি যে অন্যের বাড়িতে ভাড়া নিয়ে থাকে এবং তার পরিবর্তে সে টাকা দেয়। এটা হচ্ছে জাস্ট বর্গাদার এমন একজন ব্যক্তি যেটা হচ্ছে ভলেন্টিয়ারি মানে ইচ্ছাকৃত ভাবে তাকে হচ্ছে সেই জমি থেকে সরানো যাবে না, ইচ্ছাকৃত ভাবে সরানো যাবে না। এবং তার রাইট আছে, তিনি রাইট অফ রেকর্ড মানে তার নাম লেখাতে পারে এবং বর্গাদার হিসাবে তার নাম আর জমির মধ্যে সেই জমির মধ্যে লেখাতে পারে। এবং হচ্ছে টেনেন্ট ভাড়াটে হচ্ছে এমন একজন ব্যক্তি, তাকেও উইথাউট রিজনেবল গ্রাউন্ড সেই ঘর থেকে তাকে সরানো যাবে না। মানে কোনো ব্যক্তি অনার্সের কাছ থেকে ল্যান্ড টেনেন্টের বিষয়ে বলি প্রথমে। টেনেন্ট হচ্ছে এমন একজন ব্যক্তি যেটা হচ্ছে অন্যের ঘরেতে একজন ভাড়াটি মানে ভাড়াটি আছে, মানে অন্যের বাড়িতে ভাড়াটি আছে। তো সেক্ষেত্রে তার পরিবর্তে ঘরের মালিককে টাকা দেয় এবং টাকা দেয় যদি কোনো রিজনেবল গ্রাউন্ড, যেমন হচ্ছে নন পেমেন্ট, কোনো টাকা দেয় না ভাড়াটে, কোনো টাকা দেয় না। আর হচ্ছে ড্যামেজ অ্যান্ড মিসইউজ অফ দ্য প্রপার্টিস, অ্যান্ড হচ্ছে এইসবের ক্ষেত্রে ড্যামেজ অ্যান্ড মিসইউজ অফ দ্য প্রপার্টিস যখন হচ্ছে ইলিগাল বিজনেস হবে, সেক্ষেত্রেও আমরা ভাড়াটিয়াকে সরাতে পারি, এটা এভিকশন করাতে পারি। কিন্তু বর্গাদারের ক্ষেত্রে বলছে এভিকশনের প্রসেস হচ্ছে যদি বর্গাদার আর বলছে চাষ করতে না পারে, এই বর্গাদার ঠিক মতো চাষ করতে না পারে। অ্যান্ড হচ্ছে আরেকটা হচ্ছে প্রসেস হচ্ছে যদি ভলেন্টিয়ারি সে ছেড়ে দেয়। এবং হচ্ছে আরেকটা হচ্ছে ড্যামেজ অ্যান্ড মিসইউজের ক্ষেত্রে বর্গাদারকে সরানো যায়। সেক্ষেত্রে বা তাহলে ভ্যালিড রিজন থাকতে হবে, তবে বর্গাদারকে সরাতে পারবে। কিন্তু বর্গাদারের রাইটস আছে, সে নাম লেখাতে পারে অ্যাজ এ বর্গাদার, এসে যেই জমিটা চাষ করছে। তাহলে বর্গাদার কি এমন একজন ব্যক্তি যে অন্যের জমিতে চাষ করছে, তার পরিবর্তে এক অংশ দিচ্ছে। সে হচ্ছে বর্গাদারকে উইথাউট রিজনেবল গ্রাউন্ড বা কোনো ইচ্ছাকৃতভাবে বর্গাদারকে সেই জমি থেকে সরানো যাবে না। আর একটা হচ্ছে কি ল্যান্ড টেনেন্টকেও উইথাউট রিজনেবল বা ভ্যালিড গ্রাউন্ড ছাড়া তাকে সরানো যাবে না। যেমন হচ্ছে টেনেন্ট হচ্ছে ভাড়াটিয়া, তাকে হচ্ছে একটা যদি লিজ এক্সপায়ার্স মানে একটা লিজ এগ্রিমেন্ট হয়, সেই লিজ এগ্রিমেন্টটা শেষ হয়ে গেলেও সে সরাতে পারে। আজকে টেনেন্ট অ্যান্ড বর্গাদারের বিষয়ে একটা আলোচনা হলো।